নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে এলাম দুধ পুলি পিঠা রেসিপি। কিভাবে তৈরি করলে খেতে সব থেকে সুস্বাদু হয় সেই সমস্ত টিপসগুলো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এর জন্য আমি একটা কড়াতে একটা নারকেল আমি কুড়ে নিয়েছি, নারকেল কুড়োটা দিয়ে দিলাম। এইবার দেখো, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি আজ খেজুরের গুড় দিয়েই দুধ পুলিটা তৈরি করব। এই কন্ডিশনে কিন্তু আমি গ্যাসটা এখনও অন করিনি। অন না করেই আমি গুড় আর নারকেল গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এইবার কিন্তু আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো এবার গ্যাস অন করার পর কড়াটা গরম হয়ে গুড়টা গলতে একটু সময় লাগবে। তো এবারে আমি দুটো এলাচকে মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে স্মেলটা নারকেলের মধ্যে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু এখনও গলছে না, একটু সময় লাগবে। এইবার দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু গলছে আস্তে আস্তে, বুঝতে পারছো তোমরা। তো এইবার কিন্তু নেড়ে ছেড়ে পুরো নারকেলটাকে একটু শুকনো করে আমাদেরকে নিতে হবে। তো দেখো, নারকেলটা একটু শুকনো হয়ে যেতে আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এবার নারকেলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, এইবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার পুরটা। এবার আমি একটা জায়গার মধ্যে এটা তুলে নিচ্ছি। দেখো, রেডি হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করতে দিয়ে দেব। তারপর দেখো, আমি একটা বাটিতে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, নিয়ে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি গরম জল দিলাম। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে মাখার জন্য গুঁড়িটা, বুঝতে পারছো। ভালো রকম গরম আছে, আমি কিন্তু হাত দিতে পারছি না, ধীরে ধীরে করে নিতে হবে। দেখো, মাখাটা প্রায় হয়ে গিয়েছে আমার। দেখো, মাখা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। আর এদিকে দেখো, গ্যাস ওভেনটা আমি অন করে কড়ার মধ্যে দুধ দিয়ে দিলাম। পিঠের পরিমাণ অনুযায়ী দুধটা আমাদের দিতে হবে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর দেখো, আমি দিচ্ছি একটা প্যাকেট আমি দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটা দিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই আমি মিক্সড করলাম। এইদিকে দেখো, আমার কিন্তু গুঁড়িটা মাখা হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি দেখে দিলাম, একটু ভালো করে মেখে নিতে হবে। এবার একটু করে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। দেখো, হাতের মাঝে গোল রাউন্ড দিয়ে তারপর কিন্তু এইভাবে আমাদেরকে পিঠেটা রেডি করার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। এবার একটু করে পুর নিয়ে এরকমভাবে দুটো আঙুলের মাধ্যমে এটা তৈরি করে নিতে হবে। পিঠাটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। তারপর দেখো, হাতের তালুর মাঝে
দু সাইডটা কিন্তু এইভাবে রাউন্ড দিয়ে দিতে হবে। দেখো তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো কিন্তু একটু ফাটেনি। যদি 15 মিনিট, একটু 15 হোক 20 মিনিট হোক, যদি তোমরা একটু রেখে দাও না মেখে, তাহলে সেই জিনিসটা কিন্তু একটু ফাট আসবে না। আর আমি কিন্তু পিঠাগুলো একটু বড় করে তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট করেও করে নিতে পারো। দেখো সমস্ত পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো দুধটাও ফুটতে শুরু করেছে। এতক্ষণ কিন্তু আমি দুধটা গরম করার জন্য জাস্ট গ্যাসটা অন করে রেখেছিলাম, স্পিড দিইনি। তো এবার আমি স্পিড দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এই কন্ডিশনে আমি গ্যাসটা পুরো ফুল স্পিড দিলাম, দিয়ে দুধটাকে এবার ফুটিয়ে নিচ্ছি। দেখো দুধটা কিন্তু ফুটে গিয়েছে। আর দেখতে পাচ্ছি যে মাঝে যে রাউন্ড হয়ে দুধটা ফুটছে, তো এর মধ্যে, এই রাউন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলোকে আমায় দিয়ে দিতে হবে। দেখো সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আর পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বে না, ফেটে যাওয়ার ভয় থাকে। আমি 2 মিনিট পর দেখো একবার নেড়ে দিলাম। এইবার এটাকে আমি হতে দিয়ে দেব 15 থেকে 20 মিনিট। আর মাঝে দেখো একবার করে এইভাবে নেড়ে দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় থাকে। দেখো আমি চলে এসেছি 15-20 মিনিট পর, আমার তৈরি হয়ে গিয়েছে পিঠাগুলো, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কি হয়, সুন্দর খেতে লাগে, স্মেলটা সুন্দর আসে। তো এরপর দেখো আমি একটু নারকেল গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। তো নারকেল গুঁড়োটা দিলে কি হয় বন্ধুরা, এই যে দুধটা যে খাওয়া হয়, খুবই সুন্দর লাগে। তো এবার দেখো আমি সামান্য একটু খেজুরের গুড় মিক্স করে দিলাম, তাতে কি হবে, কালারটা সুন্দর চলে আসবে। তো দেখো তৈরি হয়ে গেল আজকের দুধ পুলি পিঠা। দেখতে পাচ্ছ কালারটাও সুন্দর এসেছে, আর পিঠাগুলো কিন্তু একটাও ফাটেনি। তোমরা যদি চাও আর একটু বেশি করে দুধ রাখতে, তাহলে সেই পরিমাণ অনুযায়ী দুধটা দিতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।